ওদেরকে দেখে কি মনে হলো? ওরা লজ্জা পেয়ে গিয়েছে, তাই না? এখন আমরা চলে এসেছি বাদায়। এখানে জায়গাটা কত সুন্দর দেখো। ওদিকে বাবা এখন মাছ ধরছিল, আর আমি সজনে ডাঁটা খেতে ভালোবাসি বলে সন্তু সজনে ডাঁটা পাড়ছিল। আমাদের বাড়িও গ্রামে, কিন্তু এখানকার পরিবেশটা ঠিক অন্যরকম। এদিকে ঠাওয়া ও ভালো মা দুজন স্পেশাল মানুষের জন্য গাছ পাকা কলা রেখেছিল, কিন্তু ওরা আসেনি বলে আমরাই খেয়ে ফেললাম। না না, আমি সব খাইনি, আমি একটাই খেয়েছি, কারণ আমার কলা খেতে অতটাও ভালো লাগে না। সন্তুদের রুম ডেকোরেশন হয়ে গেছে, তোমাদেরকে পরে রিভিউটা দেবো অবশ্যই, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এখন হালকা ফুলকার মধ্যে দেখে নেবে, যদি ভালো হয়ে থাকে তাহলে ক্রেডিটটা আমার, কারণ আমি সব রঙগুলো চয়েস করেছি। হ্যাপি হোলি সবাইকে। আমি তো এবারে সন্তুদের এখানে চলে এসেছি, আর তোমরা কোথায় হোলি কাটালে আর কিভাবে কাটালে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে আমরা আপাতত রং খেলা শুরু করে দিয়েছি। একজন মেম্বার চলে এসেছে, নাকি এবার রং মাখানো হবে আর ভূত করে দেওয়া হবে। আর এটা আমার ফার্স্ট বড় ব্লগ, তোমরা সঙ্গে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে ছিল বাবা, মা, কাকিমা, ছোট পিসেমশাই, বড় পিসিমা, ভালো মা। ওখানে সবাইকে রং দেওয়ার পর আমরা চলে গেছিলাম আরো সবাইকে রং মাখাতে। আর এদিকে এটা মেয়ে না ছেলে বলো তো? এটা কিন্তু মেয়ে না, এটা ছেলে। তাও একটা দেখো স্কার্ট আর জামা পরে ঘুরে বেড়াচ্ছে। আপাতত আমরা বেরিয়েছি পাড়া ভ্রমণে, কারণ আমরা এখন সবাইকে রং মাখাবো, তাই তো? তোমাদেরকে আগের মিনি ব্লগে বলেছিলাম যে সন্তুদের ওখানে একটা নয় দুটো নয় 3টে দোল মঞ্চ বানানো হয়, ও ওখানে ঠাকুর থাকেন। ওইদিকে দেখো, ওইদিকে সন্তু আর সন্তুর কিছু ফ্রেন্ডরা দাঁড়িয়েছিল, আর আমরা এখন চলে যাচ্ছি মাঠের দিকে, কারণ ওদিকে গিয়ে আমরা কিছু ফটোশুট ও ভিডিও শুট করবো। বেশি কর নয়, বাবা তো বলে যাবে। পঁচিশ হয়ে যায় কি? আদিও না, ভিডিও করছি। আদিও না হয়ে যাও, দাঁড়াও। অনেক চেষ্টার পর এই তুলতে পেরেছি, আর এই পর্যন্ত হোলির ভিডিও। এবার আসছে নেক্সট ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, দেখতে থাকো, ঠিক আছে?